হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর রিসেন্টলি লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন Oppo A78 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, আর যেটি 8GB 256GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়, আর যার দাম রাখা হয় 27,990 টাকা। তো 27,990 টাকায় এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে এবং এই বাজারে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি Oppo A78 এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটি দেখতে বেশ অসাধারণ। ডুয়াল টোনের ক্যামেরা বাম্প এবং ফ্রন্টে ডট নচ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি যথেষ্ট সুন্দর এবং আউটলুকটা বেশ অসাধারণ। ব্যাক প্যানেলে কোনো স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি খুবই কম। খুব স্বল্প সময়ে এই স্মার্টফোনটিতে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নাই। এই স্মার্টফোনটি থাকবে দুইটি কালারে, মিস্টার ব্ল্যাক এবং একুয়া গ্রিন কালারে। দুইটি কালারই আমার কাছে বেস্ট মনে হয়, তবে পার্সোনালি একুয়া গ্রিন কালারটি বেস্ট লাগে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 180 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। ওভারঅল স্মার্টফোনটি যথেষ্ট, আউটলুকটাও সুন্দর এবং বিল্ড কোয়ালিটিও বেশ শক্তপোক্ত এবং ছোট হাতের মধ্যেও বেশ হ্যান্ড গ্রিপস ভালো হয়। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। থাকছে সেটি পাঁচল কাটআউটের এবং 1080x2400 পিক্সেলের ডিসপ্লে রেজলিউশন। থাকছে 409 ppi ডেন্সিটি এবং 20:9 এর অ্যাসপেক্ট রেশিও, 85.2% স্ক্রিন টু বডি রেশিও এবং থাকছে কোরিয়ান গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেটের সাথে 403 নিট পর্যন্ত ব্রাইটনেস থাকছে। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকে যথেষ্ট সুন্দর এবং বেটার একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির ডিসপ্লে বেশ লাইটিং এবং বেশ কালারফুল একটি ডিসপ্লে। এটি আউটডোর ইনডোর ইউজের ক্ষেত্রে ব্রাইটনেস নিয়ে ঘাটতি কোনোখানেই দেখা যাবে না। সাইড বেজেল লোয়ার বেজেলটা একটু মোটা হলেও সাইড বেজেলটা বেশ অসাধারণ। তো ওভারঅল ডিসপ্লেটা এক কথায় বেস্ট। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি 4G 6nm চিপসেট, যার সিপিইউ হিসেবে পাওয়া যাবে 2.4 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে মিলবে অ্যাড্রেনো 610। থাকছে 8GB 256GB ভেরিয়েন্টে। আর এই স্মার্টফোনটি রান করবে কালার ওয়াইজ 13.1 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে আদার্স ঠিক থাকলেও এইখানে চিপসেটের দিক থেকে এই বাজেট অন্তত একটু ঘাটতি মনেই হয়। এখানে চিপসেটটা অবশ্যই আরও বেটার কোয়ালিটির চিপসেট প্রোভাইড করা উচিত ছিল। এখানে এই বাজেটে অন্তত এই চিপসেটটা একেবারেই মানানসই নয়। এই চিপসেটটা প্রায় এখন লোয়ার রেঞ্জের ফোনগুলোতেও পাওয়া যায়, যেখানে 16-17 হাজার টাকার বাজেটে স্মার্টফোনে এই চিপসেটটা পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আরও বেটার এবং পাওয়ারফুল প্রসেসর ইউজ করা উচিত ছিল। সুতরাং এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কিছুটা ঘাটতি থাকছে। এরপরে আসি স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ওকেজো ডেপথ সেন্সর। এবং ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। তো ওভারঅল ক্যামেরার দিক থেকেও দেখা যাচ্ছে যে বেশ কিছুটা ঘাটতি মনে হয়েছে। এই বাজেটে অন্তত 50 মেগাপিক্সেলের সাথে একটি আলট্রাওয়াইড লেন্স থাকা প্রয়োজন ছিল। 4K রেজলিউশনটাও দেওয়া উচিত ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরার দিক তাকালে সেখানে 8 মেগাপিক্সেল, এখানে 32 মেগাপিক্সেলটা অবশ্যই প্রয়োজন ছিল এবং এখানে 4K না হলেও 1080pটা বেটার ছিল, বাট EIS OIS এর সাপোর্ট থাকলে বেশ বেটারই হতো। তবে ওভারঅল সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন মোটামুটি মানের বেশ ছবি পাওয়া যাবে এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন দিয়ে। স্মার্টফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, NFC, USB Type-C পোর্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে স্টেরিও স্পিকার। এই স্মার্টফোনটি দিয়ে 300 পর্যন্ত ভলিউম বাড়ানোর মতন সুযোগ থাকছে, অর্থাৎ এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউডলি এবং ডুয়াল স্টেরিও স্পিকার হওয়াতে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পাওয়া যাবে। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে 42 মিনিট মতো সময় নেবে। তো এই স্মার্টফোনটি দিয়ে আপনি
ব্যাটারি এবং চার্জিংয়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন। এইরকম বাজেটে স্মার্টফোনে 67 ওয়াটের চার্জার আপনাকে যথেষ্ট পারফরমেন্স ভালো দেবে। 5000 mAh ব্যাটারি, ফোনটি স্লিম এবং লাইট ওয়েট হওয়াতেও স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি বেশ ঠেসেই দেওয়া হয়েছে মনে হয়, কারণ এত স্লিম একটি স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি বেটার কিছু। আর 67 ওয়াট দিয়ে আপনি খুব দ্রুত চার্জ করে পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। গেমের ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনাকে একদিন ভরপুরভাবে সাপোর্ট দিবে স্মার্টফোনটির ব্যাটারি। তো ওভারঅল এই স্মার্টফোনটি আমার কাছে ক্যামেরা এবং পারফরমেন্স বাদে বেশ ভালোই লেগেছে। তবে এই স্মার্টফোনটির দাম যদি আরও 2 থেকে 3 হাজার টাকার কম হতো তাহলে আমার কাছে বেটার এবং বেস্ট কোয়ালিটির একটি স্মার্টফোন হতো। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।